তো বন্ধুরা, যেমনটা কি আমরা আগের এপিসোডে শেষে দেখেছি, অ্যালেক্স থান্ডার টেস্ট দিচ্ছিল, যেখানে সে এক এক করে থান্ডার টেস্টের অনেক লেভেল ক্লিয়ার করে নিয়েছিল এবং 9th স্টেজে পৌঁছানোর পরেও অ্যালেক্সের মনে হচ্ছিল যে থান্ডার টেস্ট এখনও বাকি আছে, কিন্তু সে বুঝতে পারছিল না যে কেন কোনো লাইটনিং এখনও হচ্ছে না। তাই অ্যালেক্স এই কথাটা জানার জন্য ডার্ক প্রিজমে চলে যায়, কারণ আগের বার যখন সে ব্রেক থ্রু করেছিল তখন হঠাৎ করেই সে প্রিজম ওয়ার্ল্ডে পৌঁছে গিয়েছিল, কিন্তু প্রিজম ওয়ার্ল্ডে পৌঁছানোর পরে অ্যালেক্সের সোলের পিছু একটা মনস্টার নেই। অন্যদিকে রিয়েল ওয়ার্ল্ডে অ্যালেক্সের কাছে সেই ফেদারওয়ালা লোকটি চলে আসে, যে তার বডি চুরি করার জন্য সেখানে এসেছিল। ফেদারওয়ালা লোকটি অ্যালেক্সকে বলে কি হয়েছে যে তোমার কাছে 3টি ইমর্টাল অরা আছে, কিন্তু এখন তোমার সোল এখানে নেই, যার কারণে আমি তোমার বডি সহজেই এখান থেকে নিয়ে যেতে পারবো। এবার সেই ফেদারওয়ালা লোকটি অ্যালেক্সের উপরে নিজের শট দিয়ে অ্যাটাক করতে শুরু করে, কিন্তু তখনই সেখানে চ্যাং গংয়ান চলে আসে এবং সেই ফেদারওয়ালা লোকটির শটের উপরে নিজের অ্যারো মেরে সেটাকে থামিয়ে দেয়। তো চ্যাং গংয়ানকে দেখে মোটা ছেলেটি তাকে জিজ্ঞাসা করে, তুমিও কি এখানে অ্যালেক্সকে সাহায্য করতে এসেছো? এর উত্তরে চ্যাং গংয়ান বলে, আমি শুনেছিলাম আমার ভাই অ্যালেক্স খুব ট্রাভেলে আছে, তাই আমি তাকে সাহায্য করতে এখানে চলে এসেছি। এই কথা শুনে মোটা ছেলেটি বলে, এখন আর এর কোনো দরকার নেই, কারণ অ্যালেক্স থান্ডার এনার্জিতে ঘেরা আছে এবং তার থান্ডার টেস্টও চলছে, সেই সাথে তার সোলও তার বডির ভিতরে নেই, যার কারণে আমরা তাকে সাহায্য করতে পারবো না, কারণ থান্ডার থেকে আমাদের খুবই বিপদ হতে পারে। ঠিক সেই সময় সেখানে সিলভার ফিনিক্সও চলে আসে এবং মোটা ছেলেটিকে জিজ্ঞাসা করে যে অ্যালেক্সকে সাহায্য করার কি কোনো রাস্তা নেই। এর উত্তরে মোটা ছেলেটি মানা করতে শুরু করে। তো সেই সিলভার ফিনিক্স বলে, যদি এখানে র্যাবিট গার্ল থাকতো তাহলে হয়তো সে সবাইকে একটি ইউনিক আইডিয়া দিয়ে অ্যালেক্সকে সাহায্য করতে পারতো। তো র্যাবিট গার্লের নাম শুনে মোটা ছেলেটি বলে, তার নামও নিও না, সে তো শুধু আমাদের কাছে তখনই আসে যখন তার খিদে পায়, বাকি যখনই আমাদের সাহায্যের দরকার হয় সে এখান থেকে পালিয়ে যায়। উপরন্তু সে যদি এখানে থাকতো তো আমাদের কী বা আইডিয়া দিতে পারতো। তখনই চ্যাং গংয়ান বলে, যদিও অ্যালেক্সকে বাঁচানোর খুব কম চান্স রয়েছে, কিন্তু আমি সেই চান্স অবশ্যই নিব। এবার এই বলে চ্যাং গংয়ান অ্যালেক্সের কাছে যেতে শুরু করে, কিন্তু অ্যালেক্সের কাছে যাওয়ার কারণে থান্ডার দিয়ে তার ওপরে অ্যাটাক হতে লাগে, যার কারণে তার খুবই কষ্ট হচ্ছিল। তাই সে নিজের চারিপাশে একটি ব্যারিয়ার তৈরি করে নেয়, কিন্তু তবুও তার সেখানে দাঁড়িয়ে থাকতে খুব বেশি অসুবিধা হচ্ছিল। তো এটা দেখে সেই ফেদারওয়ালা লোকটি চ্যাং গংয়ানকে বলে, তুমি একে বাঁচানোর জন্য নিজের জীবন বিপদে ফেলছো, এর কি কোনো লাভ আছে? কিন্তু চ্যাং গংয়ান তার কোনো কথা শোনে না এবং ফেদারওয়ালা লোকটির দিকে নিজের অ্যারো দিয়ে নিশানা লাগাতে শুরু করে, কিন্তু তখনই তার ব্যারিয়ার ভেঙে যায় এবং তার ওপরে খুবই জোরে লাইটনিং পড়ে, যার কারণে সে বেশ ইনজোর্ড হয়ে যায়। কিন্তু সঠিকের সময়ে মোটা ছেলেটি চ্যাং গংয়ানকে নিচে পড়া থেকে বাঁচিয়ে নেয়। এদিকে চ্যাং গংয়ান নিচে পড়ার আগে যে অ্যারো চালিয়েছিল সেটা ওই ফেদারওয়ালা লোকটি খুব সহজেই ব্লক করে ফেলে, যার পরে সে আবারও অ্যালেক্সের কাছে যেতে লাগে এবং নিজের শট তার পেটে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করে, যেখানে এমনটা করার সময় সে বলছিল, তুমি হ্যাভেনলি কিংডমকে খুবই বিরক্ত করেছো, আজ আমি তাদের সবার প্রতিশোধ নিয়ে ছাড়বো। ঠিক সেই সময় ওখানে খুব জোরে আলো ঝলকায়, যা দেখে মোটা ছেলেটির মনে হয় যে অ্যালেক্স জেগে গেছে, কিন্তু আলো সরে যাওয়ার পরে মোটা ছেলেটি সেখানে একজন বুড়ো লোককে দেখে, যাকে দেখে সে বলে, অ্যালেক্স হঠাৎ করে এত বুড়ো কিভাবে হয়ে গেল? তখনই সেখানে র্যাবিট গার্লও চলে আসে এবং মোটা ছেলেটিকে বলে, তোমার মাথা কি হাঁটুতে আছে নাকি? ও অ্যালেক্স নয়, ও 8 আর্ম সোল ক্ল্যানের এল্ডার, যাকে আমি এখানে সাহায্যের জন্য এনেছি, যাদের ক্ল্যানকে অ্যালেক্স একবার বিলো গডেসের ব্রাঞ্চ দিয়ে সাহায্য করেছিল, তাই ইনিও আমাদেরকে সাহায্য করার জন্য এখানে চলে এসেছেন। এই কথা শুনে মোটা ছেলেটি র্যাবিট গার্লকে বলে, তুমি তো খুব বড় জিনিয়াস, আমি জানতামই যে তোমার কাছে কোনো না কোনো আইডিয়া থাকবে এবং আমি সবাইকে এটাই বলছিলাম যে তুমি কতটা বুদ্ধিমান, কিন্তু বাকি সবাই আমাকে বারবার বলছিল তুমি এখানে এসেও কিচ্ছু করতে পারবে না। এই কথা শুনে র্যাবিট গার্ল মোটা ছেলেটির দিকে রেগে তাকায়, কারণ তার মনে হচ্ছিল সে মিথ্যে বলছে। এদিকে চ্যাং গংয়ান সিলভার ফিনিক্সকে বলে, আমার মনে হয় না যে এই এল্ডার অ্যালেক্সকে বাঁচাতে পারবে, কারণ অ্যালেক্সের চারিপাশে লাইটনিং হচ্ছে, যেখানে এত ওল্ড বডির সার্ভাইভ করা খুব বেশি কঠিন। অন্যদিকে সেই ফেদারওয়ালা লোকটি ওই এল্ডারকে বলে যে, তুমি তো এনশিয়েন্ট ইমর্টাল ওয়ার্ল্ডের বাসিন্দা, তাহলে এই বাইরের ছেলেকে তুমি সাহায্য কেন করছো? তোমার এতে কী লাভ হবে? এর উত্তরে সেই এল্ডার বলে, অ্যালেক্স একবার আমাদের ক্ল্যানকে বাঁচিয়েছিল, তাই আমি চেষ্টা করব যাতে তুমি ওর কোনো ক্ষতি করতে না পারো। ঠিক সেই সময় ওই ওল্ড ম্যানের উপরে আবারও লাইটনিং হয়, যার কারণে সে খুব ইনজোর্ড হয়ে যায় এবং তার সেই এনশিয়েন্ট ইমর্টাল ওয়ার্ল্ডের কার্যও অ্যাক্টিভেট হয়ে যায়, এর কারণে তার খুবই কষ্ট হচ্ছিল। তো এটা দেখে ফেদারওয়ালা লোকটি হাসতে হাসতে বলে যে, আমার তো মনে হয়েছিল তোমার মধ্যে কিছু স্পেশাল ব্যাপার আছে এবং তুমি এখানে অ্যালেক্সকে বাঁচিয়ে নিবে,
কিন্তু তোমার উপরে তো এনশিয়ান ইমর্টাল ওয়ার্ল্ডের অভিশাপ রয়েছে, যার কারণে তুমি কিচ্ছু করতে পারবে না। তাই নিজের ওপরে জোর দেওয়া বন্ধ করো এবং এখান থেকে চুপচাপ চলে যাও। এই কথা বলে ফেদারওয়ালা লোকটি অ্যালেক্সের কাছে যেতে শুরু করে। এদিকে আমরা অ্যালেক্সকে প্রিজম ওয়ার্ল্ডে দেখি, যেখানে সেই বড় মনস্টার অ্যালেক্সের সোলের পিছু করছিল। তো অ্যালেক্স সেই প্রিজমের দিকে যেতে শুরু করে, যেখান থেকে ডার্ক অরা বেরোচ্ছিল। সেখানে পৌঁছানোর পরে অ্যালেক্স বলে, এই মনস্টারের থেকে বাঁচার শুধু একটাই রাস্তা আছে, আমাকে এর থেকেও বড় মনস্টারের সাহায্য নিতে হবে। ঠিকই সেই সময় ওখানে আরও অনেক মনস্টার চলে আসে, যাদেরকে দেখে অ্যালেক্স বলে এই সব সোল এখানে অনেক বছর ধরে বন্দি আছে, তাই এরা সবাই ইমর্টাল অরার জন্য পাগল হয়ে গেছে। কিন্তু জানি না এই ডার্ক অরাওয়ালা প্রিজমের ভিতরে কেমন মনস্টার হবে, এবং যদি তারও ইমর্টাল অরার দরকার হয় তাহলে সে তো আমাকে ছাড়বেই না। কিন্তু আমার কাছে চান্স নেওয়া ছাড়া আর অন্য কোনো রাস্তা নেই। এবার অ্যালেক্স সেখানে নিজের 3 ইমর্টাল অরার পাওয়ার রিলিজ করতে শুরু করে, যা সেই প্রিজমের ভিতরের মনস্টারও অনুভব করে নেয় এবং তার খুবই রাগ হতে শুরু করে, যার কারণে সে প্রিজমের ভিতরে থেকেই প্রিজমের বাইরের ছোট মনস্টারদেরকে সহজেই মেরে ফেলে। এরপরে সে প্রিজম ভেঙে বাইরে চলে আসে। তো এটা দেখে অ্যালেক্সের সাথে সাথেই সেখান থেকে সরে গিয়ে একটা জায়গায় লুকিয়ে পড়ে। এরপরে সেই প্রিজমওয়ালা মনস্টারের নজর অ্যালেক্সের থেকে সরে গিয়ে সামনের বড় মনস্টারের উপরে পড়ে যায়, এবং তারপর তারা দুজন নিজেদের মধ্যে লড়াই করতে শুরু করে। তো এটা দেখে অ্যালেক্স বলে, এখন এই 2 মনস্টার নিজেদের মধ্যে লড়াই করতে ব্যস্ত আছে, তাই এটাই সময় এখান থেকে বেরিয়ে যাওয়ার। এবার অ্যালেক্স সেখান থেকে দূরে গিয়ে এক জায়গায় পৌঁছে নিজের ব্লু ওয়েল টেকনিকে ব্যবহার করে, যার কারণে সেখানে স্পেসে একটি ক্র্যাক তৈরি হয়, যা আসলে এখান থেকে বেরোনোর রাস্তা ছিল। তাই অ্যালেক্স সেই ক্র্যাকের সাহায্যে এখান থেকে বেরিয়ে যায়। এদিকে আকাশ থেকে অ্যানাউন্সমেন্ট হয় যে অ্যালেক্স 9 হ্যাভেনলি চ্যালেঞ্জকে কমপ্লিট করে নিয়েছে। ঠিক সেই সময় ওই ফেদারওয়ালা লোকটি বলে, আমিও এবার দেখি যে অ্যালেক্সকে বাঁচাতে এবার কে আসে। এই বলে সে সোজা অ্যালেক্সের কাছে যেতে শুরু করে, যাতে সে তাকে নিজের শট দিয়ে মারতে পারে। তো এটা দেখে অ্যালেক্সের সব সাথীদের তার জন্য চিন্তা হতে শুরু করে। কিন্তু ঠিক সেই সময় অ্যালেক্স নিজের বডির ভিতরে চলে আসে এবং সঠিক সময়ে নিজের আর্মার পরে নেয়, যার কারণে তার কিচ্ছু হয় না। এবার অ্যালেক্স সেই ফেদারওয়ালা লোকটিকে বলে, আজ এখানে আমি নয় বরং তুমি মরবে। এবার এই বলে অ্যালেক্স সেই ফেদারওয়ালা লোকটিকে ধরে সেই আকাশ থেকে পড়া বিদ্যুতের একেবারে কাছে নিয়ে যায়, যার কারণে সেই ফেদারওয়ালা লোকটির উপরে খুব জোরে লাইটনিং হয়, আর এর সাথে সেই ফেদারওয়ালা লোকটির খেল খতম হয়ে যায়। এরপরে অ্যালেক্স সেই এল্ডারকে দেখতে শুরু করে, যে তাকে সাহায্য করার জন্য এসেছিল, কিন্তু এখন তিনি অজ্ঞান হয়ে গিয়েছিলেন। তাই অ্যালেক্স ওনাকে বলে যে আপনি নিজের জীবন বাজি রেখে আমাকে সাহায্য করার জন্য এসেছিলেন, এর জন্য আপনাকে ধন্যবাদ। এবার অ্যালেক্স নিজের সাথীদেরকে বলে, তোমরা কিছু সময়ের জন্য এই এল্ডারকে প্রোটেক্ট করো, আমি এখনই আসছি। এরপরে অ্যালেক্স নিজের মনে বলে, প্রতিবার থান্ডার টেস্টের পরে আকাশে একটি এরিয়া অ্যাপিয়ার হয় যেখানে আমি থান্ডার লিকুইড পাই, তাই আমাকে সেখানে গিয়ে থান্ডার লিকুইড নিতেই হবে। এবার অ্যালেক্স সেই জায়গায় পৌঁছে যায়, যেখানে বার্ডদেরকে দেখে অ্যালেক্স অবাক হয়ে বলে, আমি জানতাম না যে এত ওপরেও বার্ড থাকতে পারে। ঠিকই সেই সময় অ্যালেক্সের নজর সেখানে একটি গোল্ডেন লেকের উপরে পড়ে। তো অ্যালেক্সের সাথে সাথেই সেখানে চলে যায়। ওই জায়গায় গিয়ে অ্যালেক্স বলে, এই লিকুইড তো গোল্ডেন কালারের, কিন্তু আগের বার যেই লিকুইড আমি পান করেছিলাম সেটা তো অন্য কালারের ছিল, জানি না এটাতে এবং ওটাতে কতটা ডিফারেন্স হবে। এবার অ্যালেক্স সেই লেকের এক ফোঁটা লিকুইডকে পান করে নেয়, যার কারণে তার অরা আরও বেশি কনডেন্স হচ্ছিল। তো এটা দেখে অ্যালেক্স বলে, এই গোল্ডেন লিকুইডের প্রভাব তো আগের লিকুইডের থেকেও অনেকে বেশি। তো এবার অ্যালেক্স সেই লেকের জল তাড়াতাড়ি পান করতে শুরু করে। অন্যদিকে র্যাবিট গার্ল সেই এল্ডারের এমন অবস্থা দেখে বলে, এই বুড়ো ঠিক হয়ে যাবে তো? কারণ যদি এ মারা যায় তাহলে আমি এর ক্ল্যানের লোকেদেরকে কি জবাব দিব? এর উত্তরে মোটা ছেলেটি বলে, এনশিয়েন্ট ইমর্টাল ওয়ার্ল্ডে থাকা লোকেদের একটি রীতি আছে, যদি তাদের কোনো মেম্বারের মৃত্যু হয় তাহলে তারা অন্য কারোর জীবন নেয়। তো হতে পারে যখন তুমি তাদের কাছে এই এল্ডারের মৃত্যুর খবর নিয়ে যাবে তখন তারা তোমার জীবন নিয়ে তোমাকে ক্ষমা করে দিবে। এই কথা শুনে র্যাবিট গার্ল রাগে মোটা ছেলেটিকে বলে, তাহলে তো আমি তোমাকে কিডন্যাপ করে তাদের হাতে তুলে দিব, কারণ আমাকে মারার থেকে বেশি মজা তারা তোমাকে মেরে পাবে। ঠিকই সেই সময় ওখানে মা ইওয়ানের অনেকের সাথে চলে আসে। তো তাদেরকে দেখে র্যাবিট গার্ল বলে, তোমাদের কি কোনো কাজ নেই? আর তোমাদের কি একটুকু ভয় করে না যে অ্যালেক্স আজ তোমাদের সবাইকে একসাথে এখানে মেরে ফেলবে? এর উত্তরে তাদের সবার লিডার বলে যে আমরা সবাই হ্যাভেনলি ডাইটি লেভেলে আছি, যদিও আমাদের ওপরে এনশিয়েন্ট ইমর্টাল ওয়ার্ল্ডের অভিশাপ আছে, কিন্তু আমরা অনেক লোক এখানে রয়েছি, তাই অ্যালেক্স আমাদের কিচ্ছু করতে পারবে না, কারণ এখন তো থান্ডার টেস্টও শেষ হয়ে গেছে, তাই সে ওটারও সাহায্য নিতে পারবে না। যদিও তার কাছে 3টি ইমর্টাল ওরা আছে, কিন্তু সে শুধু ট্রু গড লেভেলের কাল্টিভেটার, তাই সে আমাদের সবাইকে হারাতে পারবে না। ঠিকই সেই সময় অ্যালেক্স ওখানে চলে আসে।
যে একটি কাপের ভিতরে ওই গোল্ডেন লিকুইড ভরে এনেছিল। এবারে অ্যালেক্স সেই গোল্ডেন লিকুইডের এক এক ফোঁটা নিজের সব বন্ধুদেরকে খাইয়ে দেয়, যার কারণে তাদের খুবই ভালো লাগছিল এবং তাদের কাল্টিভেশনও খুব কনডেন্স হয়ে গিয়েছিল। এটা দেখে মাইওয়ানের সব সাথীরা বলতে শুরু করে যে এটা তো গোল্ডেন থান্ডার লিকুইড, যা এনশিয়ান্ট ইমর্টাল পুল থেকে আসে। এটা পান করার কারণে কাল্টিভেশনে খুব বেশি বেনিফিট হয়। তো অ্যালেক্স এত ভালো ট্রেজারকে এই সব ইয়ং জেনারেশনের লোকেদের উপরে কিভাবে ওয়েস্ট করতে পারে। এবার সেই সব লোকেরা অ্যালেক্সকে বলে এই থান্ডার লিকুইড আমাদেরকে দিয়ে দাও, কিন্তু অ্যালেক্স গোল্ডেন ফার্নেসের জল দিয়ে নিজের চারিপাশে একটি বেরিয়ার তৈরি করে নেয়। এরপরে সে ওই গোল্ডেন লিকুইডের এক ফোঁটা সেই এল্ডারকেও খাইয়ে দেয়, যেখানে সেই গোল্ডেন লিকুইড পান করার কারণে তার ভিতরের অভিশাপ পুরোপুরি শেষ হয়ে যায় এবং তার সমস্ত ক্ষতও ঠিক হয়ে গিয়েছিল। এটা দেখে মাইওয়ানের সাথীরা বলতে শুরু করে এই গোল্ডেন লিকুইডে সেই এল্ডারের এনশিয়ান্ট ইমর্টাল ওয়ার্ল্ডের অভিশাপকে পুরোপুরি সরিয়ে দিয়েছে। এটা তো খুব বেশি ভালো আইটেম, এটা আমাদের এখানকার অভিশাপ থেকে বাঁচাতে পারে। এবার এই বলে তারা সবাই একসাথে অ্যালেক্সের সেই ব্যারিয়ারের দিকে এগোয় এবং তাকে বলতে শুরু করে তাড়াতাড়ি সেই লিকুইড আমাদেরকে দিয়ে দাও। এই কথা শুনে চ্যাং গংইয়ান নিজের অ্যারো বের করে অ্যালেক্সকে বলে চলো ভাই একসাথে মিলে এদের সবাইকে মেরে ফেলি। ঠিক সেই সময় ওই ওল্ড ম্যানের জ্ঞান ফিরে আসে এবং সে সাথে সাথেই অ্যালেক্স এবং বাকি সবার সামনে দাঁড়িয়ে যায়। এরপরে সে সবাইকে বলে আমি আমার অর্ধেকের জীবন সেই অভিশাপের কারণে খুব বেশি কষ্ট পেয়েছি, কিন্তু আজ আমি সেই অভিশাপ থেকে পুরোপুরি মুক্ত। তাই আজ আমি এখানে কাউকে অ্যালেক্সকে ছুতেও দিব না। এবার সেই এল্ডার নিজের অরা রিলিজ করতে শুরু করে, যার কারণে মাইওয়ানের সাথীদের খুব বেশি কষ্ট হচ্ছিল, কারণ যদিও তারা সবাই একই লেভেলে ছিল, কিন্তু সেই এনশিয়ান্ট ইমর্টাল ওয়ার্ল্ডের অভিশাপের কারণে মাইওয়ানের সাথীরা হ্যাভেনলি ডাইটি লেভেলের পুরো পাওয়ারকে ব্যবহার করতে পারতো না। তখনই তাদের মধ্যে একজন বলে সেই গোল্ডেন লিকুইড তো একে পুরোপুরি ঠিক করে দিয়েছে, এখন এ নিজের হ্যাভেনলি ডাইটি লেভেলের পুরো পাওয়ারও ব্যবহার করতে পারছে। তাই আমাদেরও সেই গোল্ডেন লিকুইড যে করেই হোক দখল করতেই হবে, কিন্তু আমরা সেটা কিভাবে করব, কারণ এই ওল্ড ম্যান আমাদের এমনটা করতে দিবে না। ঠিক সেই সময় অ্যালেক্স সবাইকে বলে তোমাদের লড়াই করার কোনো প্রয়োজন নেই, কারণ এমনিতেও আমি যেই গোল্ডেন লিকুইড এনেছিলাম সেটা শেষ হয়ে গেছে, তাই তোমরা লড়াই করলেও তোমাদের কিচ্ছু লাভ হবে না। কিন্তু যদি আমি জীবিত থাকি তাহলে আমি অবশ্যই আবারও থান্ডার টেস্ট দিব, যার কারণে আমি আবারও সেই থান্ডার লিকুইড পাবো। তো হতে পারে আমি ফিউচারে তোমাদেরকে সেই থান্ডার লিকুইড দিয়ে দিই। এই কথা শুনে মা ইওয়ানের সাথীদের লিডার অ্যালেক্সকে রেগে বলে তোমার সাহস কী করে হলো আমাদের সবাইকে এভাবে ব্ল্যাকমেল করার। এবার এই বলে সে অ্যালেক্সের উপরে অ্যাটাক করতে যাচ্ছিল, কিন্তু তখনই তার সব সাথীরা মিলে তাকেই মেরে ফেলে, যার পরে তারা বলে এখন থেকে যেই আমাদের ভাই অ্যালেক্সকে টাচ করবে আমরা তাকে ছাড়বো না। এরপরে তারা সবাই অ্যালেক্সকে বলে তুমি এখন এনশিয়ান্ট ইমর্টাল ওয়ার্ল্ডের বাসিন্দাদের স্পেশাল গেস্ট, তাই যদি তোমার কোনো কষ্ট হয় তাহলে তুমি আমাদেরকে জানিও, আমরা তোমাকে পুরো সাহায্য করব এবং আমরা আশা করব যে তুমি তাড়াতাড়ি পরবর্তী থান্ডার টেস্ট দিয়ে আমাদেরকে সেই থান্ডার লিকুইড এনে দিবে। তো অ্যালেক্সও এর জন্য রাজি হয়ে যায়। এরপরে অ্যালেক্স সেই এল্ডারের সাথে তার ক্যানে চলে আসে, যেখানে সেই এল্ডার অ্যালেক্স এবং তার সব সাথীদেরকে এমন একটা জায়গায় নিয়ে আসে যেখানে শুধু সেই ক্ল্যানেরই কিছু লোকেদের আসার পারমিশন ছিল, কারণ সেখানে একটি বিলো গডের ব্রাঞ্চ রাখা ছিল যে অ্যালেক্সই তাদের সবাইকে দিয়েছিল। তাই সেই এল্ডার অ্যালেক্সকে বলে এমনিতেও আমরা এখানে কাউকে আসতে দেই না, কিন্তু যেহেতু তুমি আমাদেরকে এই ব্রাঞ্চ দিয়েছিলে তাই আমরা তোমাকে এখানে আসতে মানা করতে পারি না। এবার অ্যালেক্সের সাথে সাথেই সেই বিলো গডেসের ব্রাঞ্চের কাছে চলে যায় এবং বলে যে গড লিও আমি এখানে চলে এসেছি। ঠিকই সেই সময় ওই ব্রাঞ্চ একটি ট্রিতে বদলে যায়, যা দেখে আশেপাশে দাঁড়িয়ে থাকা সবাই খুব অবাক হয়ে গিয়েছিল। তখনই গড লিও অ্যালেক্সের চারিপাশে একটি ব্যারিয়ার তৈরি করে, যাতে তাদের দুজনের মধ্যেকার কথাবার্তা কেউই শুনতে না পারে। আসলে এই ট্রি সেই স্টোন ভিলেজের গড লিওর শুধু একটি ক্লোন। এবার সেই গড লিওর ক্লোন অ্যালেক্সকে বলে তুমি এমন দ্বিতীয় ছেলে যে আমাকে জাগিয়েছ। এর উত্তরে অ্যালেক্স বলে আগে আপনাকে জাগাতে কে সফল হয়েছিল। এই কথা শুনে সেই ট্রি ক্লোন অ্যালেক্সকে বলে সে একটি ছেলে ছিল যে এখানে একটি বড় পাত্র নিয়ে এসেছিল। তো বড় পাত্রের নাম শুনে অ্যালেক্সের ওই সমস্ত শিপের কথা মনে আসে যেখানে অনেক বড় বড় পাত্রে ব্লাড রাখা ছিল। তাই অ্যালেক্সের মনে হয় যে হতে পারে এসবের মধ্যে কোনো লিঙ্ক আছে। এবার অ্যালেক্স সেই ট্রি ক্লোনকে জিজ্ঞাসা করে আপনি কি জানেন আসলে সেই ছেলেটিকে? এই কথা শুনে ট্রি ক্লোন বলে তার সারনেম ই ছিল এবং সে না পাস্ট থেকে ছিল না প্রেজেন্ট থেকে। এই কথা শুনে অ্যালেক্স জিজ্ঞাসা করে সে এখানে এসেছিলই বা কেন? এর উত্তরে সেই ক্লোন বলে তার আমার একটি ট্রি ব্রাঞ্চের দরকার ছিল, এর জন্য সে আমাকে জাগিয়ে দিয়েছিল এবং আমাকে শক্তিশালী হতেও সাহায্য করেছিল, কিন্তু যেহেতু এটা আমার মেইন বডি নয় তাই আমার কাছে সেই ছেলেটির বেশি মেমোরি নেই, ওর ব্যাপারে আমি তোমাকে আর বেশি কিছু বলতে পারবো না। এর উত্তরে অ্যালেক্স বলে আমি আশা করি যে
কোনো না কোনো দিন আমি সেই ছেলের সাথে অবশ্যই দেখা করতে পারবো। তখনই সেই ট্রি ক্লোন অ্যালেক্সকে বলে, তুমি ট্রু গড লেভেলে পৌঁছে গেছো। তুমি কি ভেবে নিয়েছো যে তুমি ভবিষ্যতে কি করতে চাও? এর উত্তরে অ্যালেক্স বলে, আমি দুনিয়ার সবথেকে স্ট্রংগেস্ট পার্সন হতে চাই। এই কথা শুনে ট্রি ক্লোন বলে, তোমার স্বপ্ন তো বেশ বড়, কিন্তু তুমি কি সত্যি এটাই চাও? এই কথা শুনে অ্যালেক্স বুঝে যায় যে সেই ট্রি ক্লোন কোন দিকে ইশারা করছে। তাই অ্যালেক্স সেই ক্লোনকে বলে, আপনি চিন্তা করবেন না, আমি এমন কোনো কাল্টিভেশন পাথ ফলো করব না যা আগে থেকেই নির্ধারিত। আমি আমার কাল্টিভেশন নিজেই তৈরি করি। এই বিষয়টাই আমাকে ইউনিক বানায়। একই সাথে সে ট্রি ক্লোনকে বলে, আমি লাইফ এবং ডেথের মাঝের সময় অর্থাৎ নির্বাণা স্টেজের ব্যাপারে আরও জানতে চাই। এর উত্তরে ট্রি ক্লোন তাকে জিজ্ঞাসা করে, তুমি নির্বাণার ব্যাপারে নলেজ কোথা থেকে সংগ্রহ করবে? যেটাতে অ্যালেক্স বলে, আমি শুনেছি যে আপনিও একবার নির্বাণা স্টেজে গিয়েছিলেন, তো আপনি কি আমাকে সেই নলেজ দিতে পারবেন? এই কথা শুনে ট্রি ক্লোন বলে, সেটা লাইফ এবং ডেথের নলেজ। তাই সেই নলেজ তুমি তখনই বুঝতে পারবে যখন তুমি লাইফ এবং ডেথ এক্সপিরিয়েন্স করবে। এই কথা শুনে অ্যালেক্স বুঝে যায় যে সেই নলেজ তাকে নিজেই সংগ্রহ করতে হবে। আর এর সাথে আজকের এই পার্ট এখানেই শেষ হয়ে যায়।